সংবিধানের ৭০ অনুচ্ছেদের মধ্য দিয়েই অনুষ্ঠিত হল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন। চলমান সংবিধানের অধীনেই নির্বাচন হওয়ায় বিএনপি মনোনীত প্রার্থীর বিজয় ছিল অনিবার্য। তাই ভোট গ্রহণের পূর্ব থেকেই ৭০ অনুচ্ছেদ নিয়ে আপত্তি ছিল বিরোধী দলের। দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ৩ ঘণ্টাব্যাপী হওয়া ভোট গ্রহণ শেষে স্বভাবতই বিরোধী দলের অভিযোগ ছিল ৭০ অনুচ্ছেদ নিয়ে। নিজের দলের বিরুদ্ধে ভোট দিলে সদস্যপদ বাতিল হবার বিষয়টিকে তারা ব্যাখ্যা করছেন গণতন্ত্র চর্চার পরিপন্থী হিসেবে। আমাদের যে সংস্কারের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটায় ধাক্কা খেয়েছে। কিন্তু তারপরেও এই নির্বাচনে আমরা বিরোধী দলের জোট থেকে প্রার্থী দিয়েছি, আমরা অংশ নিয়েছি, কারণ আমরা অপ্রতিদ্বন্দ্বীভাবে, প্রতিযোগিতা ছাড়া আমরা চাইনি যে সরকার দল এককভাবে তার দলীয় কোনো প্রার্থীকে নির্বাচিত করে ফেলুক। আমরা জনগণের কাছে একটা রাজনৈতিক বার্তা দেওয়ার জন্যই এই নির্বাচনে প্রার্থী দিয়েছি এবং অংশগ্রহণ করেছি। আজকে যেভাবে আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন হলো, সেভাবে না হয়ে জুলাই সনদে বর্ণিত নিয়মের অনুযায়ী, অর্থাৎ একটা গোপন ব্যালটে, এবং এই যে ৭০ অনুচ্ছেদের কার্যকারিতার কথা বলা হচ্ছে, যদিও সেটা নিয়ে বিতর্ক আছে, তো সেই ৭০ অনুচ্ছেদ ছাড়াই আজকে একটা নির্বাচন হতে পারত। একটা আনুষ্ঠানিকতা হলো, আমরা সেই আনুষ্ঠানিকতায় একটা গণতন্ত্রের আবহ থেকে আমরা অংশগ্রহণ করলাম। শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। তবে ৭০ অনুচ্ছেদ প্রসঙ্গে বিএনপির দাবি, চলমান সংবিধান মেনে রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে বলে এ নিয়ে আলোচনা অপ্রয়োজনীয়। তবে ৭০ অনুচ্ছেদ সংশোধন হলে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন তার আলোকেই হবে বলে মন্তব্য বিএনপির। আজকে একটি নির্বাচিত সংসদে একটা প্রেসিডেন্টের নির্বাচন হচ্ছে, এটাও তো আমাদের জন্য বড় পাওনা। এবং এই ধারা আমাদেরকে গণতান্ত্রিক ধারা, যার জন্য আমরা লড়েছি, কষ্ট করেছি, জনগণ প্রাণ দিয়েছে, ত্যাগ স্বীকার করেছে, নির্যাতিত হয়েছে, এই ধারাকে আমরা অব্যাহত রাখতে হবে। ৩৫ বছর পরে সাংবিধানিক মতে রাষ্ট্রপতি নির্বাচন হতে যাচ্ছে। এখানে বিরোধী দলের পক্ষ থেকেও প্রার্থী আছে, সরকারি দলের পক্ষ থেকেও আছে, মাঝে অনেকবার বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছে। গণতান্ত্রিক ধারায় প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে নির্বাচন হওয়াটা উচিত। ভোট গ্রহণ শেষে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে সরকার দলীয় চিফ হুইপ জানান, চলমান সংবিধান অনুযায়ী রাষ্ট্র গঠন হওয়ায় ৭০ অনুচ্ছেদের অধীনে নির্বাচন হয়েছে। আগামীতে যাতে এই অনুচ্ছেদটি না থাকে, সেজন্য সরকার ও বিরোধী দল একসাথে কাজ করবে বলেও জানান তিনি। আমরা এই জাতিকে আশ্বস্ত করতে চাই যে আমরা যেন সবসময় একটা স্মুথ ট্রানজিশন করতে পারি, এবং সেই ধারণাটা, বিশ্বাসটা যেন আমাদের মধ্যে তৈরি হয়। দ্বিতীয় দিকটা তৈরি হয়েছে, আমরা ইনক্লুসিভ, আমরা সবাইকে নিয়েই পথ চলতে চাই। আপনারা নিশ্চয়ই দেখেছেন, জাতি দেখেছে, সরকারের আমাদের সংসদ নেতা, মাননীয় প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেতা, তারা কিন্তু ভোটদানের পরে একে অপরকে কংগ্রেচুলেট করেছেন এবং একে অপরকে শুভেচ্ছা বিনিময় করেছেন। বিরোধী দল এই নির্বাচনকে জয় পরাজয়ের হিসেবে নয়, দেখছেন আনুষ্ঠানিক অংশগ্রহণ হিসেবে, পাশাপাশি যাতে কেউ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত না হতে পারে সে বার্তা দেয়ার অংশ হিসেবে। আপনাদের কলমদের জন্য এই দেশের উন্নয়ন অব্যাহত থাকে। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। উন্নয়ন সাধিত হয়, তাহলে আমরা সার্থক হব।